মানুষের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। প্রকৃতিও যেরকম চিরস্থায়ী না, কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, তেমনি যে আজ সুখী সে যে সারা জীবন সুখী সেটাও সে হলপ করে বলতে পারবে না। আবার যার দুঃখ আছে সে দুঃখও যে সারা জীবন থাকবে সেটাও কিন্তু সে বলতে পারবে না। নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রান্নায় করেছিলাম এঁচোড়। এঁচোড় তো সবাই গরমকালে খাওয়া মনে হয় অনেক দিন আগেই শুরু করে দিয়েছে, আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, তাও নিজে কিনিনি, একজন আমাকে গিফট করেছে, সেটাই রান্না করলাম। এঁচোড় খেতে আমি ভীষণ ভালোবাসি, তবে আমি নিরামিষ এঁচোড়টা খাই। নিরামিষ এঁচোড় আমার মাসি দারুণ করে, মাসির থেকেই শেখা। মাসির মতো হয় না সবসময় বলি, কিন্তু ওই যতটুকু হয় চলে যায় আমার। আর করেছিলাম সোয়া চাপ। এই সোয়া চাপটা কিন্তু আমি হলপ করে বলতে পারি দারুণ হয়। রেসিপিটা লাগলে কখনো বলবেন, আমি শেয়ার করে দেবো। কেউ আপনারা রেসিপি চান না তাই আর আমি শেয়ার করি না, যারা পার্সোনাল ইনবক্সে এসে বলেন তাদেরকে বলে দিই। যাই হোক, গ্রেভিটা নিয়ে করে নিলাম। ওই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, একটু কাজু বাদাম দিয়ে আমি গ্রেভিটা প্রথমে একটুখানি ওগুলো ফুটিয়ে নিলাম জলের মধ্যে, তারপরে সেটাকে পেস্ট করে নিলাম। গ্রেভি আমার হয়ে গেল। আর এদিকে এঁচোড়টাও অলমোস্ট কমপ্লিট। আমি নিরামিষ এঁচোড়টা ভীষণ ভালোবাসি, তাই নিরামিষভাবেই করেছি। আর এদিকে সোয়া চাপের ওই দেখলেন চাপটা ফার্স্টে কমপ্লিট করে নিয়ে আমি চাপটা সেদ্ধ করে নিলাম, তারপরে সেটা এয়ার ফ্রায়ারে একটু অয়েল ব্রাশ করে ভেজে মতো নিয়েছি, আমার ফ্রাই মতো করেছিলাম, দারুণ হয়েছিল। আর এরপরে এই চাপগুলোকে কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে কেটে কেটে ওই গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। ওপর দিয়ে একটু কাসুরি মেথি আর যদি একটু ওই ফ্রেশ ক্রিম থাকে সেটা যদি দিয়ে দিতে পারেন আরও ভালো লাগবে খেতে। আর সকালে টিফিনে করেছিলাম রুটি, আমি রুটিটা নিয়ে যাবো আর অরিজিৎ চা দিয়ে খাবে। এইভাবেই সমস্ত রান্নাবান্না করে নিলাম। আর যেটা বলছিলাম না, যে কোনো কিছু নিয়ে কিন্তু আফসোস করা বা অহংকার করা উচিত নয়। কখন যে কার কী হবে, কখন যে কার জীবনে কীরকম মোড় নেবে সেটা আমরা কেউই বলতে পারি না। তাই যতটুকু আছে যা আছে সেটা নিয়ে যেমন ভালো থাকবেন, অনেক থাকলেও সেটাতেও নর্মালিই থাকুন, আবার কিছু না থাকলেও সেটাও কেঁদে বেড়ানোর দরকার নেই, সেটাতেও নর্মাল থাকুন, কেননা সময় পরিবর্তন হতে 1 সেকেন্ড লাগে না। এটা আবার অরিজিৎ আমাকে খুব বলে। বেরিয়ে পড়েছিলাম একটু কাজেই, একটু অনেক দূরে এক জায়গায় গিয়েছিলাম, তা সেখানকারই দেখলাম যে চারদিকের ভিউটা দারুণ। আমাদের তো নাকি সবুজের ভিউ ভীষণ ভালো চলে, তাই ভাবলাম এত সুন্দর সবুজের দৃশ্য যখন দেখতে পাচ্ছি তাই একটু তুলে নিই, তাই ভিডিও শুরুতেও একটু দিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, গুড নাইট।